নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাটের বাঘারবাট এলাকায়। সেখানে কিন্তু প্রশান্ত দিগের তিনি কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন, সেই ছবিটাই আমরা সরাসরি দেখাচ্ছি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। বাঘারবাট এলাকায়, গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বাঘারবাট এলাকায় এই মুহূর্তে প্রশান্ত দিগার তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমি আমার নর্মাল দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। তিনি প্রচারে বেরিয়েছেন। বিজেপির কর্মী সমর্থক মহিলা কর্মীদেরকে নিয়ে তিনি বেরিয়েছেন। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি প্রশান্ত দিগার প্রচারে বেরিয়েছেন এবং সেই সময় আলু চাষিরা আলু তুলছেন, তাদের কাছে যাচ্ছেন, আলুর দাম নেই, বিভিন্ন রকম কথা বলতে যাচ্ছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কাল সারাদিনই বৃষ্টি হয়েছে, এর জেরে কিন্তু আলুরও অনেক ক্ষতি হয়েছে। সেই জন্যই চাষিরা কিন্তু যা মাঠে আলু পড়ে রয়েছে তা কিন্তু তোলার চেষ্টা করছে, যদিও আলুর দাম নেই। সেই সময় প্রশান্ত দিগার বিজেপি প্রার্থী তিনি কিন্তু জমিতে নেমে আলু চাষিদের সঙ্গে আবারও কথা বলছেন। সেই ছবিটাই আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। কি হয়েছে, কি সমস্যা বলতে আমাদের একটাই সমস্যা, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। আমরা চাই যে আমরা যেন দুমুঠো খেতে পাই, বা এই যে আমাদের ছেলে মেয়েদের অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, তারা যেন এই অক্ষম ছেলে মেয়েরা কোনো কিছু কর্ম করে খেতে পায়। তাতে একটা ঝাঁট দেওয়ার কাজই হোক, জুতো সেলাইয়ের কাজই হোক, তারা যেন শুদ্ধ ভদ্রতা ভাবে সমাজের সাথে মিশতে পারে। আর যেন আমাদের এই রেশনটা গরিব মানুষরা পাচ্ছি না, যেন রেশনটা পায়। আর আদার্স কিছু চাই না, যে আমাদের ছোট কার্ডের দাবি ছোট কার্ড করে দিতে হবে। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, লক্ষ্মী ভান্ডার সবাইকে দেয়, আমাকেও দেয়। লক্ষ্মী ভান্ডার 1500 টাকায় কি সমর্থন হয়ে যাচ্ছে না? 1500 টাকায় সংসার চলে যাচ্ছে। এতদিন দেয় না, আমরা খাই না। আমাদের 1500 টাকার প্রয়োজন না। আমাদের ছেলে মেয়েরা যে জায়গায় আমরা যে পড়াশোনা করাচ্ছি কষ্ট সৃষ্ট করে, তারা যেন একটু দাঁড়াতে পারে, এইটুকুনি দেখ, যে তারা যেন দাঁড়াতে পারে বা কিছু একটা করতে পারে, কর্ম করে খেতে পারে। কর্মসূচি, তাতে ঝাঁট দেওয়ার কাজই হোক, জুতো সেলাই হোক, যে কোনো কর্ম করে খেতে পারে। এই যে আমরা কোনো কিছু রেশনটাও পাই না, সেই রেশনটুকুনও যেন পায়। বিজেপি প্রার্থী এসেছে, প্রচারে এসেছে, কি বলবেন? আমাদের ভালোই লাগছে, আমরাও চাই পার্টি আসুক। এক তরকারি ভাত তো 12 মাস ভালো লাগে না, আমরাও চাই। এই যে আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে একটা আলু চাষ করে কোনো দাম নেই, সে কেন দাম পাবো না? আমরা যেন কিছু পাই, যেন মানুষের চালাতে পারি। আমাদেরকে এবার কানতে বসা হচ্ছে, এত কষ্ট করে লোকের জমি জমা নিয়ে চাষ করে কি পেনুম? আমরা কি পেনুম? জীবনে আমাদের কি সুখ আছে? খেটে খাওয়া মানুষ আশায় ছুটে পেরেছি, কিন্তু পেয়েছি কিছু? আমরা যেন পাই, আমাদের ভালো লেগেছে, ভালো লাগছে, বা যেন আসে। আমার নাম রূপা পাল, এটা বাগারবাট। ও দিদি, এই পরিস্থিতি আলু আপনারা দাম পাচ্ছেন? আলু বিক্রি করতে পারছেন না? কেউ লিখছে না, তাই তো? মমতা ব্যানার্জি বলেছিল যে 950 টাকা আপনার আলুগুলো কিনে নেবে, নিয়েছে? না। এই আপনাদের গ্রামে কারু আলু কিনেছে? না। কারু কিনেছে? আর আলুর যখন একটু দাম বেড়ে যায়, বোর্ডার ঘিরে যায় তো, পুলিশ দিয়ে শুনেছেন তো? আজ তো কত 24 সাল থেকে
করছে 24 সাল, তার আগেও করেছিল 13 সালে 14 সালে করেছিল, এখন 16 সালে করেছিল, এখন 24 সাল থেকে একবার নোংরামোটা করছে, তাই তো? হ্যাঁ, তো চাষিদেরকে মারছে তো, এটা তো হ্যাঁ। চাষি মারা সরকার। হ্যাঁ। মমতাকে তাড়াবেন তো? হ্যাঁ, আমরা চাই যে নতুন পার্টি আসুক। হ্যাঁ, তাহলে আর বিজেপিকে দ্বিতীয়ত সুযোগ দিবেন তো? কথা, যে যেন আমাদের ছেলে মেয়েদের 1,500 টাকা আমরা চাই না। আমাদের যেন ছেলে মেয়েরা যে শিক্ষায় বড় করেছি, কষ্ট করে পড়াশোনা করেছি, তারা যেন কিছু একটা কর্ম করে খেতে পারে। দিদি আমি বিজেপির প্রার্থী গোঘাটে, আমার কথা শুনুন, আমি গোঘাটে বিজেপি প্রার্থী। আমি আপনাকে এটুকু কথা দিয়ে যাচ্ছি আমার দলের দিক থেকে, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত সরকার হবে প্রথম। চাকরি পেতে গেলে আপনার ছেলে মেয়ের যা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, কোথাও 2 টাকা দিতে হবে না। প্রথম বলি, চাকরির জন্য সমস্ত পরীক্ষায় বসবে, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। 2 নম্বর হচ্ছে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, দাম পাবে। ফসল ফলিয়েছে আজকে 40,000 টাকা করছে, 5,000 টাকা হচ্ছে না, তাও লিয়ার লোক নেই না। তো সেই জায়গায় বলছি কৃষক তার ন্যায্য মূল্য পাবে। আর মায়েরা যারা আপনাদেরকে এই মমতা ব্যানার্জি 1,500 টাকা দিয়ে ভাবছে আমরা বিরাট সম্মান দিচ্ছি, বিরাট পাশে দাঁড়াচ্ছি, মোটেই না। আমাদের নিয়েই আমি আমাদেরকে আপনাদেরকে দিচ্ছে। বলছি যে আমাদের আমরা নিয়েই বিজেপি আমাদেরকে এলে দিচ্ছে। আপনাদেরকে তেলের দাম আগুন, চালের দাম আগুন, একদম। আমরা খাবো কি করে? তো আমাদের বিজেপির নিয়ে সঙ্গে আমাদেরকেই থাকুন, দিচ্ছে। আপনাকে বলছি বিজেপির সঙ্গে থাকুন, সবাইকে বুঝান যে এই তৃণমূল নামক অপশক্তি থেকে দূর করুন, তাহলেই আমরা পরিবর্তন চাই আসবে। আসুক, ব্যাস, আসতে আমরাও দিদি, যেন চাই ঠিক আছে। দেখাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশান্ত দিগার। তিনি এই মুহূর্তে বাঘারবাড়ে তিনি প্রচার করছেন। দেখাচ্ছি সব ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। প্রশান্ত দিগার তিনি নিজেও আলু ব্যবসা করেন, সেই জন্য আলু চাষিদের সঙ্গে আবারও মাঠে নেমে তিনি কথা বলছেন। এখানে কিন্তু আলু প্যাকেট করা চলছে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি। আলু কি নিজেরা ফেলছেন করে নাকি আলুটা বিক্রি হচ্ছে? দাম কত আজকে? দাম কত? কত টাকা না কত টাকা? বস্তার দাম। চন্দ্রমুখী তো এটা নাকি? এই বস্তা তো 10 টাকা দাম ছিল, এখন 40 টাকা, তাই তো? আলু সব বর্ডারে সিল করে দিয়েছে। কি অবস্থা, আপনাদের তো আলু চাষ করছেন, কি অবস্থা শেষমেশ আজকে? আজকে দাম কত? বস্তার দামে দাম আজকে আলু তো দাম নাই, 40 টাকা দাম। কত টাকা ধার করেছিলেন, ঋণ নিয়েছিলেন কত? ও তো বহু টাকা। 1 বিঘে জমিতে খরচা কত হয়েছে? হ্যাঁ, 40,000 টাকা খরচা হবে। তাহলে কিভাবে করবেন, কিভাবে চালাবেন এরপর? তাহলে সংসার কিভাবে চলবে আপনাদের? এবার দিতে হবে গলায় দড়ি, তাছাড়া কি হবে? আর তাছাড়া তো কিছুই নাই, গলায় দড়ি ছাড়া কিছু আর নাই। দাদা বলছি, দিদি তো আলু যখন বেশি দাম একটু পান আপনারা, 200 টাকা লাভের মুখ দেখেন, তখন তো বর্ডার ঘিরে ফেলে পুলিশ দিয়ে, হ্যাঁ, অবশ্যই। তখন তো ঘিরে। কিন্তু আজকে যে আপনাদের এই বিজেপির দুর্দশা আছে, কিন্তু দিদি কিছু বলছে আপনাদের পাশে দাঁড়াচ্ছে? প্রচারের হাতিয়ার কিন্তু আলু, কি হয় না? সেটাই কিন্তু মনে আমরা হয় দেখতে দিদি পাচ্ছি, আপনাদের পাশে দাঁড়াবে? সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। নষ্ট হবার পর তারপরে তো কথা হবে। ঠিক আছে বলি, তাহলে এই তো এরকম আমরা পরিস্থিতি। জিজ্ঞাসা করছি। আচ্ছা। দিঘে 20,000 বছরে, তাই তো? বলছি দিদি, আপনারা তো পাড়ায় ঘুরছেন, সারা কেমন পাচ্ছেন? কিছু পাচ্ছি না। হ্যাঁ, এখানে ভালো সারা আছে। বিজেপির হচ্ছে সবাই, আর মানে আমাদের গোটা পাড়াটা সবাই বিজেপি করে, সবাই ঠিক আছে আমাদের। কবে থেকে বিজেপি করে? আমাদের 3-4 বছর হচ্ছে। এর আগে কি পার্টি করতে? তখন তৃণমূলে সবাই ছিল, তখন কিছু অনুদান পায়নি বলি ওই জন্য এই দলেতে ঢোকা হয়েছে। মানে আশাই এসেছেন, হ্যাঁ কিছু পাবেন এখানে মনে হচ্ছে? হ্যাঁ, এখানে সব রকম সুবিধা পাবো। তৃণমূল কিছু দেয়নি, না। সেই জন্য বিজেপি? হ্যাঁ হ্যাঁ, কি নাম দিদি? পম্পা দে। আর যখন একটু ওরা 500 টাকা দাম পায় তখন বর্ডার ঘিরে দেয়। আমাদেরকে সরকার আনুন, কথা দিচ্ছি যদি উন্নয়ন না করতে পারি 5 বছরে চেঞ্জ করে দিবে। একদম। যা সমস্যা আছে আপনারা বুঝে লোকেরাই বলবে, একটা সুযোগ দেন 5 বছরের জন্য, যদি কাজ না করতে পারি আপনারাই পাল্টে দিবেন। ঠিক আছে? পরিবর্তন করতেই হবে, আর পরিবর্তন আসবে যদি আপনারা করবেন। ঠিক আছে। আমরা
এরপর তিনি প্রার্থী, তার সঙ্গে কথা বলবো। তিনি অনেকক্ষণ ধরে প্রচার করছেন, কি সাড়া পেলেন সেটা আমরা জানবো সরাসরি লাইভে। প্রচারে কেমন সাড়া? প্রচারে একদম কি বলবো, অভূতপূর্ব সাড়া। প্রত্যেকটি মানুষ নিজের থেকে বাড়ি থেকে বেরিয়ে আসছে, আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে, আর এমনই ভাবে উৎসাহিত করছে। ওনাদের ভিতরকার কথা, আবেগের কথা তুলে ধরছেন যে আমরা সকলেই আছি আপনাদের সাথে। আর ওনারা নিজেরাও চাচ্ছেন যে এবারে পরিবর্তন, তো নিশ্চিত এবারে পরিবর্তন হবে, এটুকু আশা করি। আপনার যে প্রার্থী, হ্যাঁ, আপনার যে তৃণমূল প্রার্থী যে দাঁড়িয়েছে নির্মল মাঝি, তিনি দেখা যাচ্ছেন কারোর বাড়ি থেকে রান্না করছেন, কারোর বাড়ি থেকে আসছেন, কি বলবেন? দেখুন, উনি শুধু তো নয়, ওনার নেত্রী, উনিও ভালোই রান্না করতে পারেন। গ্যাসটা অফ করে দিয়ে, হ্যাঁ, উনি আলু পোস্ত রান্না করেন গ্যাস অফ করে, ঠিক আছে। এই রকম রাঁধুনি আমাদের বাংলা তো তথা ভারতবর্ষের বুকে কেউ নেই, এরকম ফেক রাঁধুনি, ঠিক আছে। তারই তো তৈরি করা ছাত্র না, শিষ্য না, তো সে একই কেস। উনি গ্রামের মানুষকে ভাবছেন যে এইভাবে যদি আমি গ্রামের মানুষের সামনে নিজেকে মিথ্যেভাবে প্রেজেন্ট করি, তাহলে হয়তো গ্রামের মানুষ ওনাকে আশীর্বাদ করবে এবং ওনাকে মেনে নিবে, ওনার প্রতি সহানুভূতি দেখাবে। কিন্তু উনি এখন মূর্খের স্বর্গে বাস করছেন। গোঘাটের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, এবং গোঘাটের মানুষ জানে যে এইরকম বহিরাগত একজন প্রার্থী, তাকে কিভাবে কি জবাব দিতে হয়। এবং সর্বোপরি গোঘাটের মানুষের, কৃষকের পেটে লাথি মেরেছে মমতা ব্যানার্জির সরকার। আজকে প্রতিনিয়ত গোঘাটের মানুষদের পাশে যেটুকু থাকার কথা ছিল সেটুকু থাকা তো দূরের কথা, প্রতিনিয়ত তাদের উপরে অত্যাচার নেমে এসেছে বিভিন্নভাবে। সে কৃষকদের উপরে ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ওভাবে কৃষকদেরকে ফসল বিক্রি করতে হচ্ছে, এবং গোঘাটের সর্বোপরি মানুষের উপরে যে সন্ত্রাস লাস্ট 15 বছরে করেছে, এই সন্ত্রাস থেকেও মুক্তি সূর্য যাচ্ছে। এটা একমাত্র বিজেপি দিতে পারে, এই পথ দেখাতে পারে, গোঘাটের মানুষের শান্তি আনতে পারে, গোঘাটের মানুষের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আনতে পারে, গোঘাটে কৃষকের পাশে বিজেপিই থাকতে পারে, গোঘাটের ছাত্র যুবকদের পাশে বিজেপিই থাকবে, গোঘাটের মহিলাদের পাশে বিজেপিই থাকবে, এটুকু আপনাকে বলতে পারি। এবং গোঘাটের মানুষ যেভাবে আবেগে উৎসাহিত হয়ে এবং আমাদেরকে যেভাবে উৎসাহিত করছে, এখান থেকেই বোঝা যায় উনি এইবারে সবচেয়ে রেকর্ড মার্জিনে পরাজিত হবে গোঘাট থেকে। এবং পরাজিত হওয়ার পর ওনাকে যেভাবে প্যারাশুটে উনি নেমে এসেছেন এখানে, কলকাতা থেকে এখানে প্যারাশুটে এসেছেন, তো গোঘাটের জন্য তো কোনোদিন কিছু করেনি। আমি প্রতিদিন 24 ঘন্টা গোঘাটের মানুষের পাশে আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো, এবং ওনাকে আবার প্যারাশুটে করে এই গোঘাট থেকে কলকাতা আমি পাঠিয়ে দেবো। ভারত মাতাকে আলু গেলে খালি হচ্ছে বলছে, আজকে ট্রাক্টর ঢুকলে আপনার 3 দিন পরে খালি হচ্ছে। 3 দিন পর ট্রাক্টর মালিকরা ট্রাক্টর দিতে চাইছে না। আচ্ছা, রাজ্য সরকার বললো যে 950 টাকা কুইন্টালে আলু কিনবো, ঘোষণা করেছে, কিন্তু আমাদের এখানে কোনো রকম কোনো সার্কুলেশন নাই। আপনাদের এখানে নাই, অন্য কোথাও আছে? অন্য কোথাও আমরা শুনতে পাইনি, চারিদিকে ফোন টোন হচ্ছে, কই শুনতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আলু তো কেনে নে, আলুর থেকে আবার বস্তার দাম বেড়ে গেছে, 35-40 টাকা বস্তার দাম, 10 টাকার বস্তা 35-40। আচ্ছা, তাতে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? না, 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 সরকারি না, না। আধিকারিকরা পদক্ষেপ নিচ্ছে? সরকারের এতে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিচ্ছু নাই যে বস্তার দামটা কেন বাড়ছে, কারা বাড়াচ্ছে, এতে কোনো রকম কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে চাষু যখন সার কিনেছিল 2150 টাকা সারের দাম, হ্যাঁ, বীজ কিনেছে 2000 বীজ আমি বলছি এভারেজ 1500 টাকা দিয়ে কিনেছে, এভারেজ 1500 টাকা, 2000ও আছে, 800 আছে, 1000 আছে, এভারেজ 1500 বীজ কিনেছে। তারপরে লেবার খরচা আছে, তারপর ট্রাক্টর আছে, জল আছে, আপনি বলুন, আমি বলছি মিনিমাম তো 25-30 হাজার টাকা খরচা আছে। তাহলে চাষির আজকে আলুর দাম হচ্ছে 70-80 টাকা, শুধু 70-80। প্যাকেটের দাম 35 টাকা, 40 টাকা প্যাকেটের দাম, ট্রাক্টর ভাড়া আছে, লেবার আছে, তাহলে এই মালটা এমনি যেটা আপনার খরচা হয়ে যাচ্ছে 80-90 টাকা। তাহলে আমরা যখন আপনাদের গত বছরের আগের বছর মানে 2024 সালে আলু আপনারা কৃষকরা একটু ভালো দাম পেয়েছিলেন, 1200-1300 টাকা মাঠ থেকে আলু বিক্রি হচ্ছিল। না 1200-1300 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছিল। আর বছরে আপনার গত বছর নয়, তার আগের বছর কত হয়েছে আপনার, মাঠেতে 500 টাকা দাম হয়েছে, প্যাকেট হয়েছিল 500 টাকা, তখন 1000 টাকা, আমি ঠিকই বলছি, 1000-1200 টাকা এরকম একটা দাম ছিল। হ্যাঁ, তো তখন বর্ডার ঘিরে দিল। হ্যাঁ, বর্ডার 19 সাল, 24 সালেও ঘিরলো, তো গত বছরের আগের বছর ঘিরলো। বর্ডারটা সরকার যদি না ঘিরতো তাহলে উড়িষ্যা সরকারের সঙ্গে তো, হ্যাঁ, উড়িষ্যা সরকারের সঙ্গে আরামসে আলু আমাদের যেত, আরামসে যেত, এখানকার আলু তো উড়িষ্যা আরামসে। উড়িষ্যার বর্ডারটা ঘিরে দিয়ে হ্যাঁ, এইখানকার উড়িষ্যা সরকার কিন্তু তাদের মানুষকে পরিষেবা দিতে পারে না। না, তারা এইখানে পশ্চিমবঙ্গের উপরে বারে অনুরোধ করার পর দিদি কিন্তু আলু দেয়, আলু দেয় না। তখন তারা উত্তরপ্রদেশ পাঞ্জাব থেকে আলু হ্যাঁ, এনে খাইয়েছে হ্যাঁ, বেশি দামে। হ্যাঁ।
এবং এইখান থেকে কিন্তু উন্নত করার পরে বর্ডার ছাড়ে না বর্ডারে পুলিশ দেওয়া ছিল। আমাদের কৃষি বিপণন মন্ত্রী যিনি কৃষি মন্ত্রী হ্যাঁ। আমাদের বেচারাম মান্না, মান্না উনি বর্ডারে নিজে পাহারা দিয়েছেন যাতে এখান থেকে আলু গাড়ি একটাও না অন্য রাজ্যে যায়। যায়। তো আজকের ডেটে যখন আলুর এরকম পরিস্থিতি দাম নাই, সরকার কি না, কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে? সরকার কোনো পাশে নাই, মানে কৃষকের কোনো পাশে নাই। কৃষকের পাশে সরকার নাই। কৃষকরা চাষ করেছে, কৃষকরা চাষ করেছে, এখন কৃষকদেরই দায়বদ্ধতা। সরকারের এতে কোনো রকম কোনো পদক্ষেপ নাই। আচ্ছা, উনি কিছুদিন আগে আমি বলছি কৃষকরা তো সবাই লোন নিয়েছে সমবায় থেকে, সমবায় থেকে লোন নিয়েছে, লোন শোধ করতে পারবে? লোন নিয়ে আলুটা চাষ করেছে, তাহলে লোনের তো 50% টাকাও তো উঠবে না আলু বিক্রি আপনারা করে। কি লোন শোধ করতে পারবেন? না 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 পারবেন না। তো উনি লোনের ব্যাপারে লোন- আমি আমার কথা বলছি, আমি একটা চাষি, আমার 4 বিঘে চাষ ছিল, 1,20,000 টাকা আমার সমবায় লোন আছে, আচ্ছা 1,20,000। আচ্ছা, তাহলে 4 বিঘেতে আমার 400 বস্তা আলু হয়েছে। আপনি হিসাব করুন, 400 বস্তা আলুর দাম 100 টাকা করে হলে ক টাকা হচ্ছে হিসাব করে দেখুন। এটা বিশাল লস। তাহলে আপনি বলুন আমাকে, চালাবেন কি না করে? সংসার কি, বউ বাচ্চাও খেতে পাবে না, সংসার কি কেউ খেতে পাবে না। এতে এই আলুর জগৎটাই শেষ হয়ে যাবে। এই আলু আর ভবিষ্যতে যে চাষ হবে কি সেটা এখন পরের কথা। হ্যাঁ, কৃষি ধ্যাস পুরোটাই শেষ করে দিয়েছে। কৃষিতে গেছে, শিক্ষাটাও সারা, শিক্ষাও শেষ, কিচ্ছু নাই। স্কুলে আপনাদের এখানে পাশাপাশি যে স্কুলগুলো আছে, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে না 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 স্কুলে? না মানে ছাত্র অনুযায়ী শিক্ষক আছে নেই তো? না। এই প্রচার কেমন পাচ্ছেন আপনারা বুঝছেন? প্রচারে সাড়া খুব ভালো, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। বিশেষ করে আজকের দিনে গ্রামীণ অর্থনীতি পশ্চিমবাংলার বিপর্যস্ত, আলুর দাম নেই, সবই আপনি নিজের চোখে দেখছেন। চাষিরা, আমরা প্রচারে বেরিয়েছি, চাষিরা নিজেরা হাত নেড়ে আমাদেরকে ডেকে তাদের দুঃখের কথা জানাচ্ছে। প্লাস গ্রামের সাধারণ মানুষ সবাই কৃষিজীবী, প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আমরা খুব আশাবাদী। আপনার নাম? আমার নাম সেলিম মণ্ডল। বলছি, সংখ্যালঘু ভোট কি বিজেপি পাবে, কি মনে হয়? দেখুন, সংখ্যালঘু সংখ্যাগুরু একটা সময় এসে সব একাকার হয়ে যায়। যখন দেওয়ালে পিঠ থেকে যায়, পেটের খিদে কোনো ধর্ম নেই। আজকের ডেটে পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতি, আলু চাষ, সে মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো কাস্টেরই বা যে কোনো ধর্মেরই হোক না কেন, আলুর দাম কেউ পায়নি। এই যে চাষির ব্যথা, এই ব্যথার জায়গা থেকে কেউ কখনো আর জাতপাত ধর্ম দেখবে না। এই পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুরাও আজ ক্ষিপ্ত, প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। আমরা আশাবাদী একটা ভালো সংখ্যালঘু ভোট আমরা এবারে বিজেপির পক্ষে পাবো। আমরা সরাসরি লাইভে দেখছিলেন এতক্ষণ। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।